আজ আমরা একটি চ্যাটবট অ্যাপ বানাবো, তাও আবার এআইকে ব্যবহার করে, কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই। চ্যাটজিপিটি থেকে অ্যাডভান্স চ্যাটবট বানাবো এবং অ্যাপটি অনলাইন হোস্ট করে দেখাবো। যে অ্যাপের ভিতরে রয়েছে অনেকগুলো ফিচার, যেমন গুগল লগিং, ইমেজ জেনারেশন, চ্যাট রিপ্লে, চ্যাট হিস্টোরি, সেটিংস এবং সিকিউরিটি। সিকিউরিটির ভিতরে রয়েছে প্রোটেকশন এগেইনস্ট এসকিউএল ইনজেকশন, protection against code site স্ক্রিপিং, protection against code site রিকোয়েস্ট ফরজারি, আরও অনেক কিছু। আপনি যদি কোডিং এক্সপিরিয়েন্স 10 গুণ বাড়াতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এরকম একটি চ্যাটবট তৈরি করতে আপনাদের একটি প্রম্পটের প্রয়োজন হবে। প্রম্পটটি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে সম্পূর্ণ কোডটি ফ্রিতে দিয়ে দেব। আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কোডটি নেওয়ার পরে তোমাদেরকে যা করতে হবে, প্রথমে তোমাদেরকে গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে এখানে সার্চ করে দিবেন console.firebase। ইন্টার করে দেওয়ার পরে উপরে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের প্রজেক্টের নামটি দিয়ে দিবেন। এটি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন গুগল ডেভেলপার প্রোগ্রাম, এটি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে ইনেবল জিমিনি ইন ফায়ারবেস এটি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দিবেন। ইনেবল গুগল অ্যানালাইজ বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলেই আপনাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু ক্রিয়েট করা রয়েছে আমি ক্রিয়েট করলাম না, প্রজেক্টে চলে আসলাম। প্রজেক্টে আসার পরে আপনাদেরকেও এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আসার পরে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন, বিল্ডে চলে আসবেন। বিল্ডে আসার পরে এখানে অথেন্টিকেশনে ক্লিক করে দিবেন। অথেন্টিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা কি করবেন, সাইন ইন মেথডে ক্লিক করে দেবেন। মেথডে ক্লিক করে দেওয়ার পরে এখানে জিমেল অ্যান্ড পাসওয়ার্ড এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড এ নিউ প্রোভাইডার এখানে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দিবেন, এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন নট কনফিগার্ড, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে সাপোর্ট ইমেলটি দিয়ে দিবেন। সাপোর্ট ইমেল দিয়ে দেওয়ার পরে সেভে ক্লিক করে দিবেন। আবার চলে আসবেন বিল্ডে ক্লিক করে দেওয়ার পরে রিয়েল টাইম ডাটাবেজে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। ক্রিয়েট এ ডাটাবেজে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ ডাটাবেজে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে একটি পপআপ শো হবে। এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। স্টার্ট ইন এ টেস্ট মোড এনেবল করে দিবেন। এনেবল করার পরে আপনাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে যাবে। সেটিংয়ে ক্লিক করে দেবেন, জেনারেলে ক্লিক করে দেবেন, HTML আইকনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের অ্যাপের নিকনেমটি দিয়ে দিবেন। রেজিস্টার অ্যাপে ক্লিক করে দিবেন। এখানে যে এসডিকেটি দেখতে পাচ্ছেন এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোড। এটি আপনারা আপনাদের নোটপ্যাডের ভিতরে সেভ করে রাখবেন। কপি, কন্টিনিউ টু কনসোল। আমাদের গুগলের কাজ শেষ হয়ে গেছে, এন্ড আমরা চলে যাব আমাদের কোড এডিটরে। আপনারা যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন।
ফায়ারবেস কনফিগটি পেস্ট করে দেওয়ার পরে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে লিখব গিটহাব। সাইন আপে ক্লিক করে দেব। কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ। থ্রি ডট মেনু, রিপোজিটরি, রিপোজিটরি নেম, আপলোডিং অ্যান্ড এক্সিস্টিং ফাইল, এখানে ক্লিক দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে চুজ ইউর ফাইল, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফাইলটি আপনি এখানে আপলোড করে দিবেন। কমিট চেঞ্জে ক্লিক করে দেন। ফাইলটি এড হয়ে যাওয়ার পরে উপরে দেখতে পারবেন সেটিং আইকন, সেটিংয়ে ক্লিক করে দেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে একটুখানি লক্ষ্য করলে দেখতে পারবেন পেজেস লেখা আছে, পেজেসে ক্লিক করে দেন। পেজেসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নানকে মেন করে দেন। মেন করে দেন। মেন করে দেওয়ার পরে সেভে ক্লিক করে দেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট 5 মিনিট ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের মাঝে এরকম একটি লিংক প্রোভাইড করা হবে। এই লিংকটি কি করবেন, কপি করবেন। কপি করার পরে আপনারা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করার পরে লিংকটি পেস্ট করে এন্টার করবেন। যখনই এন্টার করবেন তখন কিন্তু আপনাদের অ্যাপটি আপনাদের মাঝে শো করবে। তখন কি করবেন, কন্টিনিউ উইথ গুগল। আপনারা চাইলে গেস্ট অ্যাকাউন্ট দিয়েও এখানে প্রবেশ করতে পারবেন। কন্টিনিউ উইথ গুগলে যখন ক্লিক করবেন আপনাদের মাঝে কিন্তু এরকম দেখাবে ডোমেন নট অথরাইজ, কারণ আপনারা ফায়ারবেসে আপনারা কোনো ধরনের কাস্টম ডোমেন অ্যাড করেননি। তো তার জন্য আপনাদের কি করতে হবে, গুগলে চলে যেতে হবে। গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে সার্চ করে দিবেন console.firebase.google.com।
এখানে সার্চ করে দেওয়ার পরে আপনারা আপনাদের নির্ধারিত অ্যাপটি দেখতে পারবেন এবং আপনাদের প্রজেক্টটি দেখতে পারবেন। প্রজেক্টটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনু থেকে এখানে দেখতে পারবেন বিল্ডে চলে যাবেন। বিল্ডে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি একটুখানি দেখেন সেটিং নামে একটি অপশন রয়েছে, সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে একটুখানি লক্ষ্য করলে দেখতে পারবেন অথরাইজড ডোমেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড ডোমেনে ক্লিক করে দেবেন। অ্যাড ডোমেনে যখন ক্লিক করবেন আপনারা যে লিঙ্কটি কপি করেছিলেন গিটহাব থেকে সেই লিঙ্কটি এখানে কি করবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে অ্যাডে ক্লিক করে দেবেন। আপনাদের গিটহাবের যে কাস্টম ডোমেনটি আছে সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন কি করবেন, আবারও ক্রোম ব্রাউজারে চলে যান অ্যান্ড চলে আসবে আপনাদের যে জিমেল আছে সেটি দিয়ে লগ ইন করবেন। দেখেন আমরা যখন কন্টিনিউ উইথ গুগল করব তখন কিন্তু সরাসরি আমরা একটু রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে নেওয়ার পরে দেখেন কন্টিনিউ উইথ গুগল আমরা কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন করতে পারছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগল দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করতে পারছি এবং তার সাথে আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন যেখানে চ্যাট হিস্টোরি থাকবে। অ্যান্ড এখানে সিটিংয়ে চলে যাবেন। সিটিংয়ে চলে গেলে আপনারা দেখতে পারবেন ওপেন রাউটার এপিআই, ঠিক আছে। ওপেন রাউটারের এপিআই কি কিন্তু এখানে লাগবে। অ্যান্ড এখানে মডেল আইডিটি লাগবে, যে কোনো মডেল আইডি হতে পারে, সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু আপনারা এসএমএস করতে পারবেন। এখন যদি আমি হ্যালো লিখি সে কিন্তু কোনো রিপ্লাই দিবে না। এবং দেখতে পারতেছেন প্লিজ কনফিগার অ্যাড এপিআই, ঠিক আছে। এখানে কিন্তু এপিআই অ্যাড করতে হবে। এপিআই অ্যাড করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারটি নিউ ট্যাবে ওপেন করতে হবে। ওপেন রাডার, ওপেন রাডার সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে গেট এপিআই কিতে ক্লিক করে দেবেন। গুগল উইথ সাইন ইন উইথ গুগল, আপনার জিমেলটি দিয়ে সাইন আপ করে নেবেন। কন্টিনিউ, I agree to the theme of service. Okay, continue. Create and API টি কপি করে নেবেন and নোটপ্যাডে সেভ করে রাখবেন। আবারও চলে যাবেন থ্রি ডট মেনু, মডেলে চলে আসবেন। মডেলে আসার পরে এখানে সার্চ করে দিবেন chat.ai। মডেল আইডিটি দেওয়া আছে, এখান থেকে মডেল আইডিটি কপি করে নেবেন অ্যান্ড চলে যাবেন আপনার অ্যাপের ভিতরে আসার পরে আপনাদের অ্যাপটি একটু রিলোড করে নেবেন।
রিলোড দেওয়ার পরে আপনারা চলে যাবেন 3 ডট মেনু এবং সিটিংসে যাওয়ার পরে আপনাদের মডেল আইডিটি এখানে পেস্ট করে দিবেন।